প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে বিরাট বিশাল পৃথিবী, এর কতটুকুই আমরা জানি, তাই না? আমরা খুব কমই জানি, তবে আমরা বাড়াবাড়ি করি একটু বেশি, তাই না? হ্যাঁ, আসুন বিজ্ঞান কি বলে। আমি এই তথ্যগুলো সংগ্রহ করছি নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া থেকে আর কি। চলেন শুরু করি। পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে প্রাণের উৎপত্তি বা পৃথিবীতে প্রাণের আবির্ভাব 350 কোটি বছর। সুবহানাল্লাহ, কয় কি 350 কোটি বছর আগে পৃথিবীতে জীবের আবির্ভাব। বিজ্ঞান তাই বলে। বিজ্ঞান বলে যে সমুদ্রের অ্যামেবিয়া থেকে প্রাণের প্রথম উৎপত্তি হয় বা সূচনা হয়। কথাটা কিন্তু অমূলক নয়, কারণ কি জানেন? একটার পর একটা নির্ভরশীল, একটার পর একটা নির্ভরশীল, একটার পর একটা নির্ভরশীল, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। তো এগুলো তো সিস্টেমেটিক্যালি মানে ওইভাবেই তৈরি করতে হবে, তাই না? আস্তে আস্তে পানি থেকে শ্যাওলা, গুল্ম, তারপর একটু ছোটো মাছ, তারপর একটু বড়ো মাছ, তারপর একটু বড়ো মাছ, তারপরে পাখি, তাই না? এইভাবেই তো নিয়ম। তো এখানে অমূলক না বা ভিত্তিহীন না আর কি। আচ্ছা, এবার আসেন, মানুষ পৃথিবীতে আসার আগে আরও বহু রকমের জীব ছিল, যার 99.9 ভাগ বিলুপ্ত হয়ে গেছে। সাংঘাতিক ব্যাপার না? দেখেন কি বলতেছে, যে 99.9%, মানে কি প্রায় 100%, মানে প্রায় সবই বিলুপ্ত হয়ে গেছে। অফুরন্ত প্রাণের সমাহার ছিল, যেমন নীল গাভী ছিল, তারপরে আপনার আফ্রিকার দক্ষিণ অঞ্চলে মরিশাসের ডোডো পাখি ছিল, তাই না? তারপরে ছিল ডাইনোসর ছিল। এরকম তো অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এমনকি কোরআন হাদিস থেকেও এই তথ্য জানা যায় যে পৃথিবীতে এর আগে আরও অনেক জীবের বসবাস ছিল, কয়েকটা জাতি ছিল আর কি। তার মানে তাহলে বিজ্ঞানের কথার সাথে কোরআন বা ধর্মের কথা অনেকটা মিলে যায়, তাই না? এটা। আচ্ছা, এবার আসেন, প্রথমে উভয়স্বরের আবির্ভাব। পৃথিবীতে প্রথম যে উভয়স্বর প্রাণীর আবির্ভাব ঘটে, তাও আজ থেকে প্রায় 37 কোটি বছর আগে। কত? 37 কোটি বছর আগে। ওরে বাবা, 37 কোটি তো বেশি না, কারণ পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর, আর উভয়চর প্রাণীর আবির্ভাব মাত্র 37 কোটি বছর, তাই না? ওই যে প্রথমে পানি থেকে সৃষ্টি সূচনা, এটাও কিন্তু আবার বিজ্ঞানের সাথে মিলে যায়। কারণ কি, কোরআন বলতেছে যে সমস্ত সৃষ্টির সূচনা পানি থেকে। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। এবং বেদও তাই বলে যে সৃষ্টির সূচনা পানি থেকে। তো বিজ্ঞানও তাই বলতেছে যে সৃষ্টির সূচনা পানি থেকে। প্রথমে ওই যে অ্যামিবিয়া, তারপরে অ্যামিবিয়া থেকে প্রথমে উভয়চর প্রাণী, পরে উভয়চর প্রাণী থেকে পরবর্তীতে অন্য অন্য প্রাণীর সৃষ্টি, তাই না? সে কথা বলতেছে যে প্রথমে উভয়চর এর আবির্ভাব হয়, আর তা হচ্ছে আজ থেকে প্রায় 37 কোটি বছর আগে। তারপরে এই যে ডাইনোসর, জানেন তো পৃথিবীতে বিশাল আকারের যে ফলিশ পাওয়া যায়, বা ডাইনোসরের যে কঙ্কাল পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, বা এখনও অনেক জাদুঘরে সংরক্ষিত আছে। তো এই ডাইনোসরের বিলুপ্ত হয়ে গেছে কত? ডাইনোসর বিলুপ্ত হয়েছে 6,50,00,000 বছর আগে। 6,50,00,000 বছর আগে এই ডাইনোসরের বিলুপ্ত হয়ে গেছে। আগেই বলছি যে 99.9% মানুষের আগে ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কি। এবার আসেন, পৃথিবীতে মাছ আছে কত? 47,50,00,000। আর অন্যান্য আছে 30 কোটি। গাছ 43 কোটি বছর আগে আর কি। এগুলো বছর আগে, এগুলো মানে আবির্ভাব আর কি।
মাছ 47,50,00,000 বছর আগে। তারপর অন্যান্য যে প্রাণী আছে সেগুলো 30 কোটি বছর আগে, আর গাছ 43 কোটি বছর আগে। এবার আসেন, প্রথম সরীসৃপের জন্ম হয় আজ থেকে 31 কোটি বছর আগে। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না, এটা হচ্ছে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়ার তথ্য। আমি ঢাকার নিউ মার্কেট থেকে আজ থেকে আরও প্রায় 20 বছর আগে, আজ থেকে আরও 20-25 বছর আগে 800 টাকা দিয়ে একটা নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া বই কিনছিলাম আর কি। এগুলো আরও অনেক দামি দামি লাখ লাখ টাকা দামেরও বই আছে। আবার একটা বই আছে, তার মূল্য আছে প্রায় 5,000 টাকা একটা বই, সেটার নাম আছে আস্ক মি এনিথিং। আস্ক মি এনিথিং, সেখানে সারা পৃথিবীর অনেক তথ্যপত্র আছে, যেগুলো ইংলিশে একটা বই আছে যে আমার কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন পৃথিবী সম্পর্কে। বইটার নাম আছে কি, আস্ক মি এনিথিং, অর্থাৎ আমাকে প্রশ্ন করুন। আচ্ছা, এবার আসেন, প্রথম সরীসৃপের জন্ম আজ থেকে 31 কোটি বছর আগে। আমি একবার বলছি যদিও, ডাইনোসর 23 কোটি বছর আগে, স্তন্যপায়ী 23 কোটি বছর আগে, পাখি আজ থেকে 14,50,00,000 বছর আগে, এবং 15 লাখ প্রাণী আছে আর কি। 15 লাখ প্রাণী আছে বর্তমানে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। তার মধ্যেই উভয়চর প্রাণী আছে আপনার 5,578 রকমের উভয়চর প্রাণী বলতে যারা জন্মের পর জীবনের কিছু অংশ পানিতে কাটায় এবং কিছু অংশ ডাঙায় কাটায় জীবনযাপন করে, যেমন ব্যাঙ, তারপরে গুই সাপ, দোড়া সাপ, এরকমটি যারা জীবনের কিছু অংশ পানিতে আর কিছু অংশ ডাঙায় কাটায় তাদেরকে বলা হয় উভয়চর প্রাণী। আর এদের সংখ্যা হচ্ছে কত, 5,578 রকমের। তারপরে অমেরুদণ্ডী প্রাণী আছে প্রায় 10 লক্ষ প্রজাতির। কত, 10 লক্ষ প্রজাতির। তারপরে কম্পোস জাতীয় অর্থাৎ মানে শামুক জাতীয় যে প্রাণী তা আছে প্রায় 80,000 প্রজাতির। তারপরে স্তন্যপ্রায়ী অর্থাৎ দুধ পান করে, যেমন মানুষ স্তন্যপ্রায়ী, গরু স্তন্যপ্রায়ী, হ্যাঁ, যারা জন্মের পরে তার মায়ের স্তন পান করে তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। আর এদের সংখ্যা পৃথিবীতে আছে 4,000 প্রজাতির। তারপরে পাখি আছে 9,917 প্রজাতির, 9,917 প্রজাতির পাখি আছে। তারপরে আছে আপনার 1,50,000 প্রজাতির মথ আছে। মথ বলতে এখানে আপনার কীট পতঙ্গ। তারপরে সরীসৃপ আছে আপনার 8,163 প্রকারের। এরপরে আছে না মানে ছিল আর কি, ডাইনোসর ছিল প্রায় 350 প্রজাতির। এই যে ডাইনোসর না, যেটা বিলুপ্ত হয়ে গেছে, এটা বিজ্ঞানীদের ধারণা যে প্রায় 350 প্রজাতির ডাইনোসর পৃথিবীতে ছিল, সবগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে মাছ আছে পৃথিবীতে প্রায় 21,000 প্রজাতির মাছ। এখন এই যে আমরা পৃথিবীতে যে সমস্ত প্রাণী ও উদ্ভিদ যাগুলো আমরা দেখি না কেন, এই প্রাণী এবং উদ্ভিদের 6/5 কিন্তু সমুদ্রে বাস করে। 6/5 সমুদ্রে বাস করে। তারপরে আপনার উদ্ভিদ আছে পৃথিবীতে প্রায় 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ। অসংখ্য উদ্ভিদ, জানেন তো, তাই না? আমরা কয়টা উদ্ভিদ দেখি, আরও অনেক উদ্ভিদ আছে যেটা আমাদের দেখার মতো সৌভাগ্য হয় না, কারণ আমাদের ক্ষুদ্র দেশ, দারিদ্র দেশ, আমরা হয়তো দেখার আমার পক্ষে সম্ভব না আর কি। যারা পৃথিবী ভ্রমণ করে তারা দেখতে পারে অবশ্য। তারপরে আছে ফুল। পৃথিবীতে ফুল আছে প্রায় 2,00,000
50,000 প্রজাতির। এই কথাটা আমি আবার বলি, পৃথিবীতে ফুল আছে 2,50,000 প্রজাতির। হ্যাঁ, তারপরে পৃথিবীতে ভাষা আছে কত জানেন? ভাষা আছে 6,912টা, অথবা কারো কারোর মধ্যে 6,995টা, আবার কারো কারোর মধ্যে আছে 7,111টা। যাক, মোটামুটি পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় 7,000 প্লাস শুধু ভাষাই আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কি। পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, আর তার 6 ভাগের 5 ভাগ কিন্তু পানিতে। ভালো করে খেয়াল রাখবেন, 6 ভাগের 5 ভাগই পানিতে।